আসসালামু আলাইকুম। আমাদের এখানে হসপিটাল হচ্ছে, আমাদের এখানে দোকান হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। আসলে আমরা মানুষ বসবাস করি, আমাদের সব কিছুরই চাহিদা আছে, সব কিছু প্রয়োজন আছে। আমাদের বসবাসের পাশাপাশি আমাদের টাকা ইনকামের সোর্সও বাড়ানোর প্রয়োজন। তো গতবার ভিডিওতে আমি বলেছিলাম মানুষের প্যাসিভ ইনকামের প্রয়োজন। সেই প্যাসিভ ইনকামের আমার ভিডিওটা দেখে আমাদের বাংলাদেশের দুইটা ভাই আসছিল আমাদের অফিসে, যাদের বেতন হচ্ছে অনলি 10,000 টাকা। তো শুনি খুশি হবেন যে দুজনের ভিতরে এক বন্ধু, উনি হচ্ছে আমাদের হসপিটালে একটা শেয়ার নিয়েছে 1,000 টাকা, যেটা শেয়ার মূল্য, মানে প্রতি মাসে 1,000 টাকা মাসিক কিস্তি দিতে হবে। কিন্তু আর এক ফ্রেন্ড, ওনারা দুইজনে কিন্তু একই কোম্পানিতে জব করে, একই স্যালারি সেম রুমে থাকে, কিন্তু একজন নিচ্ছে না। যে নিয়েছে তাকে বললাম, ভাই এত কম বেতন আপনি কিভাবে নিলেন? উনি বললো, আমার হাত খরচ হচ্ছে 2,000 টাকা, আমি পার্সোনালি 2,000 টাকা খরচ করি, সেখান থেকে আমি 1,000 টাকা আমি হচ্ছে আপনার কোম্পানিতে দিচ্ছি, আমি একটা শেয়ার নিচ্ছি, যেন ভবিষ্যতে আমি একটা প্রফিট আসতে পারে, এটা যেন আমার একটা প্যাসিভ ইনকাম হয়। আপনি যে ভিডিওটা বলেছিলেন যে প্যাসিভ ইনকামের প্রয়োজন, সেইটা দেখেই মূলত আমার উৎসাহটা হয়েছে। আমি আমার ফ্রেন্ডকে শেয়ার করছি, সে বলছে না এত কম টাকা বেতন আমি এগুলো যাব না। আচ্ছা, আপনারাই চিন্তা করেন, যে ব্যক্তি এই শেয়ারটা নিল আর যে ব্যক্তি শেয়ারটা নিল না, তাদের ভিতরে তফাৎটা কার হবে আর ভ্যালুটা কার বাড়বে? অবশ্যই যে এখন কষ্ট করছে কিন্তু সম্পদ নিচ্ছে, সব ব্যবসা বাড়াচ্ছে, তার ভ্যালুটা অবশ্যই তার চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে। কেন? কারণ এরা দুইজনই যখন দেখা গেল কোম্পানিতে জব করতে করতে 15,000 টাকা স্যালারি হয়ে যাবে, 20,000 টাকা স্যালারি হয়ে যাবে, কিন্তু এই ব্যক্তিটার 5 বছর পরে এই জায়গা থেকে একটা ইনকাম আসবে হাসপাতাল থেকে, কিন্তু ওই ব্যক্তির কিন্তু বাড়তি কোনো একটা ইনকাম আসতেছে না। তো সেই ক্ষেত্রে দেখা গেল কি, এই ব্যক্তি 15,000 টাকা পেলে, ওই ব্যক্তি 15,000 টাকা পেলেও কিন্তু এর দেখা গেল 17-18,000 টাকা হয়ে আসতেছে। তো এইভাবে আসলে মানুষের সম্পদ বাড়াতে হয়। আমরা আগেই দেখা গেল প্রবাসে গেলে পারে বা কোনো জব করলে পারে টাকা জমায় একটা বাড়ি করব। কিন্তু আমরা কি বাড়ি করলেই দেখা গেল কি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যায়? না। একটা বাড়ি করলে হয়তো আপনি 2 বছর, 1 বছর, 3 বছর সম্মান পাবেন, মর্যাদা পাবেন, এতটুকু যে ওর একটা বাড়ি আছে, কিন্তু তারপরে কি হবে? তারপরে যা তাই। কিন্তু আপনি যদি এই বাড়ির জমানো টাকা বাড়ি না করে আপনি যদি একটা বিজনেস করেন, একটা ব্যবসা করেন, তাহলে কি হবে? আপনি সারা জীবন এখান থেকে প্রতিষ্ঠিত হতে, মানে প্রফিট পেতে থাকবেন। এখন আমাদের এখানে শহরে অনেক লোক আছে যে যারা বাসা ভাড়া থেকেও বিজনেস করছে, কিন্তু বাসা ভাড়া, তারা বাড়ি করছে না, একটা ফ্ল্যাট ক্রয় করছে না। যেমন আমি বাংলাদেশে যখন অতীতে জব করতাম, প্রবাসে গেছিলাম, তখনও কিন্তু আমি বাড়ি করার স্বপ্ন কখনো দেখি নাই। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি একটা বিজনেস করব, আমি একটা বিজনেস করব। তো আল্লাহর রহমতে এখন আল্লাহ আমার বিজনেস দিয়েছে। এখন আমি যে পর্যায়ে আছি, আল্লাহ আমাকে যে পর্যায়ে আনছে, আলহামদুলিল্লাহ, আমি চাইলে এখন একটা ফ্ল্যাটও করতে পারি, একটা বাড়িও করতে পারি, আমি চাইলে। কিন্তু আমি এখনো চাই না যে আমার বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, আমি বাসা ভাড়ায় থাকি, সমস্যা নাই, আমি যেখানেই থাকি সমস্যা নাই। আমি বাড়ি চাই না এই কারণে, আমার বিজনেসটা আরও বড় হোক। আল্লাহ যদি চায় তাহলে আমার বিজনেস বড় হলে আমি বাড়ি গাড়ি সম্পদ সবই করতে পারবো, আল্লাহ চাইলে আমি সবই করতে পারবো। কিন্তু আমার বিজনেস করলে পারে আমার যে টাকা বেড়ে আসতেছে, এটা আমার, যদি আমি বাড়ি করি সেটা হবে না, ফ্ল্যাট করি সেটা আমার হবে না। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যখন বিজনেস করবো আমরা দেখবো যে কোথায় বিজনেস করছি, আমাদের এগুলো দেখে চিন্তা করতে হবে। এখন আমি সব জায়গায় বিজনেস করতে পারি না, আবার সব জায়গায় বিজনেস করতে হবে। এখন সব জায়গায় প্রতারণা হচ্ছে তা না, কিছু কিছু জায়গায় আছে ভালো, প্রতারণা হচ্ছে না। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম আমাকে আশেপাশে সবাই বলছিল যে ল্যান্ডের শেয়ারে যায় না, ল্যান্ডের শেয়ারে মানুষ ধোকায় পড়ে, মানুষের টাকা মার যায়। আমায় মানুষের কথা বাদ দিলাম, আমার খুব কাছের মানুষ বলেছিল যে তুমি এই ব্যবসাটা করো না, তাহলে তোমার টাকাটা মার যাবে। আল্লাহর অশেষ মেহরবানি যে আমি কারো কথাই শুনি নাই, আমি ল্যান্ডের শেয়ারে ব্যবসার টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। এখন যদি আমি মনে করি যে এখন যদি আমি জব নাও করি, শুধু বসেও খাই, তাও আলহামদুলিল্লাহ আমি, আমার পরিবার সবাই খুব ভালো চলতে পারবে। তো সবাই চিন্তা ভাবনা করবেন, কোথায় ইনভেস্ট করছেন এটা দেখে করবেন। আমরা কি মানুষের যে মৌলিক চাহিদাগুলো থাকে এইগুলোর ভিতরে আমরা বিজনেস দিচ্ছি আপনাদের, যেগুলো কখনোই নিঃশেষ হবার নয়। হসপিটালের শেয়ার, এইটা যতদিন পর্যন্ত প্রসেস ফুড থাকবে বাংলাদেশে এবং সারা বিশ্বে, ততদিন পর্যন্ত রুগী হবেই, এটা একদম ন্যাচারাল এবং একদম সত্য কথা। আর হসপিটালের শেয়ারে যদি আপনি নেন, তাহলে আপনি এখানে দুইটা হবে, একটা হচ্ছে সৎকার জারিয়া হিসেবে সওয়াব পাইতে থাকবেন ইসলামী দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয় হচ্ছে আপনি সওয়াব পেতে প্রফিটও আসতে থাকছে। আর আমাদের হসপিটালের প্রচার কাজটা আমরা এমনভাবে করব যেন আমাদের হসপিটালটা রেডি হওয়ার সাথে সাথেই প্রচার কাজটা কমপ্লিট হয়ে যায়, মানে প্রচার কাজটা খুব ভালোভাবে চালু হয়ে যায়। এটা আমরা কিভাবে করব? আমাদের এখানে দেখা গেলো 1 থেকে 1.5 বছর পরে যে কাজটা শুরু হবে, সেই কাজের পরে আমরা
দেখা গেল যে 3 ছাদ 4 ছাদ হয়ে গেল, আমরা ডায়াগনস্টিক সেন্টার খুলে দেবো। কারণ হসপিটাল করতে গেলে আমাদের আগে ডায়াগনস্টিক সেন্টারটা মানে ডায়াগনস্টিক সেন্টার খুলতে হবে, এটার একটা লাগবে, লাইসেন্স লাগবে। এই ডায়াগনস্টিক সেন্টার খোলার পরে আমরা যে আমাদের কনস্ট্রাকশনের কাজও চলতে থাকবে, আমাদের এই যে 3 বছর বা 2 বছর যে সময়টা থাকবে এই সময়ে আমাদের বিজ্ঞাপনটাও হয়ে যাবে সাথে সাথে। পরবর্তীতে যখন নাকি আমরা এটা মানে আমাদের 13 তলা কমপ্লিট হয়ে যাবে, তখন দেখা গেল কি আমাদের 2 বছর সময়টায় বিজ্ঞাপন বহুত হয়ে গেছে। আর আমরা তখন এই লাইসেন্সটা বের করে, হাসপাতালের লাইসেন্সটা বের করে হাসপাতাল চালু করলে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট পাবো আশা করি। প্লাস আমাদের এখানে হাউজিং হবে, আমাদের পিছনে অনেক গ্রাম আছে, এখান থেকে একবারে কলাতিয়া না, আপনার কলাতিয়ার উপরে অনেক গ্রাম আছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো হাউজিং হচ্ছে, সব জায়গায় আপনার বিল্ডিং হবে, হাই রিজ বিল্ডিং, কিন্তু কোথাও বড় হসপিটাল নাই। এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট, যে কোথাও বড় হসপিটাল নেই। এখানে বড় হসপিটালে পাঠানোর জন্য রুগীকে ঢাকায় যেতে হয়, অনেক জ্যামজটের কারণে অনেক রুগী দেখা গেল মানে মৃত্যুর কোলেও ঢলে পড়ে অনেক রুগী। কিন্তু আমাদের এখানে যদি থাকে অন্তত অনেক রুগী, অধিকাংশ রুগী মৃত্যুর কোলে ঢলে পড়বে না, তাদের জীবন ফিরে পাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার চিন্তা থেকে সবাই চিন্তা করে দেখবেন কি করবেন। আপনারা আগে বাড়ি করতে চান না আগে আপনারা বিজনেস করতে চান? বিজনেসের টাকা দিয়ে যদি আমরা বাড়ি করি আমাদের তো সমস্যা নাই, আমরা যেভাবে আছি থাকি, নাথিং রং, কোনো সমস্যা নাই। আমরা 5 বছর থাকি, 2 বছর থাকি, 3 বছর থাকি, কিন্তু আমরা বিজনেস বাড়াই, আমাদের আয়ের উৎসটা বাড়াই। একটা সাধারণ লোক সে ওইভাবেই পড়ে থাকে, যেমন যে জব করে মধ্যবিত্ত বা সাধারণ, তারা ওইভাবেই থাকে। কিন্তু একটা ধনী সে ওইভাবে থাকে না। কেন থাকে না? কারণ সে স্মার্টলি ইনকাম করে, আর সে হচ্ছে গায়ে খেটে ইনকাম করে। গায়ে খেটে ইনকাম করে কেমন? সে একটা জব করে, বাস পরিশ্রম করে, ওইটাই শেষ। কিন্তু যে ব্যক্তি ধনী, সে ধনী কেন হলো এটা আমরা কখনো দেখি না। কিন্তু দেখেন, সে এক সময় গায়ে মানে পরিশ্রম করতো, কিন্তু সে ওই পরিশ্রমের টাকা দিয়ে কিছু টাকা ইনভেস্ট করছে শেয়ার প্রজেক্টে। সে এটা যে কোনো শেয়ার হতে পারে, কোম্পানির শেয়ার হতে পারে, হসপিটালের শেয়ার হতে পারে, ফ্ল্যাটের শেয়ার হতে পারে, ল্যান্ডের শেয়ার হতে পারে, যে কোনো শেয়ার। সে শেয়ারে একটা মানে প্রফিট দিয়ে মূলধন দিয়েছে, সে ওইখানে সময় দিচ্ছে না, শ্রম দিচ্ছে না, স্মার্টলি তার ইনকামটা চলে আসছে, প্রফিটটা চলে আসতেছে। কিন্তু যে মানে মধ্যবিত্ত একটা চাকরি নিয়ে আছে, বাস আলহামদুলিল্লাহ চাকরি নিয়ে খুব সুখী। এর জন্য আমরা গরিব থাকি সারা জীবন। আর আমাদের আসলে ছোটবেলা থেকেই শেখানো হয় যে বাবা বড় স্বপ্ন দেখো না, এটা আমাদের ছোট কাল থেকে পরিবার থেকেই দেখানো হয়। এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। আমাদের সবসময় শেখানো উচিত ভাই বাবা বড় হওয়ার স্বপ্ন দেখো, বড় হওয়ার কিছু করো। এটা আমাদের পরিবার থেকেই শেখানো উচিত প্রত্যেকেরই, আমি এটা মনে করি। আসলে আমরা হয়তো আপনাদেরকে রাস্তা তৈরি করে দিতে পারবো, কিন্তু আপনারা যদি না আসেন তাহলে সম্ভব না। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছে যে কোনো ব্যক্তি যদি তার ভাগ্যের চাকা খুলতে চায়, তাহলে তার অবশ্যই ভাগ্যের চাকা কিভাবে খুলে পরিশ্রম করতে হবে, তার ওই পর্যন্ত আসতে হবে। সে যখন পরিশ্রম শুরু করবে, আমি তার ভাগ্যের চাকা খুলে দেবো। এটা স্বয়ং আল্লাহর কথা, আর কোরআনের কথা কখনোই মিথ্যা হবার না। তো যাই হোক, আমি অনেক কিছু বললাম, অনেক সময় নষ্ট করলাম আপনাদের। আমার কথাগুলো শুনবেন, দেখবেন, যেটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা ওইটাই করবেন আপনাদের থিঙ্কিং থেকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ কামরুল ভাইকে। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।